হ্যাঁ তুমি কেমন আছো? তোমার সবাই আশা করি খুব ভালো আছে। আর আমি চলে আসলাম একটু নতুন ব্লগের সাথে। চলো এইখানে দেখো মাছের গন্ধে বিড়ালটা সেই থেকে ম্যাঁ ম্যাঁ করেই ডাকছে। আর চলো এর গায়ে একটু জল ছিটিয়ে দিই, তাহলে সে পালিয়ে যাবে। আর ওই দেখো সে সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেল। আর এইদিকে তো 12টা বেজে গেছে, আর আমারও 12 বেজে গেছে, কারণ এখন 12টা বেজে গেছে আর আমি মাছগুলোকে কিচ্ছু করিনি। আর চলো সুন্দর করে ধুয়ে নিই। আর মাছ আলাটা না পাবদা মাছটা কেটে দিয়ে গেছে, কিন্তু একদম চিংড়ি মাছটা কাটলো না, একদম ভালো না। আর চলো এখন হচ্ছে মাছটা রান্না করার পরে, আর এইদিকে হচ্ছে সর্ষে লঙ্কা জিরে সব তো দিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু কাঁচা বাদাম দেবে, তা তোমাদের দেখাতে একটু ভুলে গেছি। আর চলো এখন পুঁই শাকগুলোকে ফ্রেশ ফ্রেশ পুঁই শাক একটু ধুয়ে নিলাম। আর এই দেখো নারকেল গাছে নারকেল কিন্তু হয়নি, তবুও তোমাদের দেখাচ্ছি, যখন হবে তখনও দেখাবো। কিন্তু না, একদম না, আমি চলে গেছিলাম একটু সুন্দর একটু ভিডিও নিতে। আকাশটা এত পরিষ্কার এত ঝলমলে, Yes. এত সুন্দর রোদ সহ্য করতে পারিনি, তাই সঙ্গে সঙ্গে একটু ক্যামেরা করে নিলাম। এটাই হচ্ছে আমার অভ্যাস। আর চলো পুঁই শাকগুলোকে এখন কেটে নেবো। আর ওইদিকে তো মাছটাকে ভাজা হচ্ছে, আর মাছটা এত দূর থেকে আমি দিয়েছি, সব আমার গায়ে মনে হচ্ছিল মাছগুলো ফুটে ফুটে চলে আসবে। আর এইদিকে পুঁই শাকটা কচানো হয়ে গেছে, আর মাছটাও ভাজা হয়ে গেছে। আর মশলাগুলোকে একটু কষিয়ে রসিয়ে Oh my god. জল দিয়ে দেবো। এই দেখো মাছটা ফাইনালি হয়েও গেছে প্রায়। আর চলো মাছটা তো যতক্ষণ হবে